ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস মহররম, কিন্তু এই মাসটি শুধু নতুন বছরের সূচনা নয়, এটি বিশ্ব মুসলিমের জন্য শোক, ত্যাগ এবং সত্যের পথে অবিচল থাকার এক মর্মস্পর্শী ইতিহাসের মাস। আজ আমরা জানব সেই কাহিনীর কথা যা শত শত বছর ধরে কোটি কোটি মানুষকে কাঁদায়। জানব কারবালার প্রান্তরে ঘটে যাওয়া সেই অসম যুদ্ধের কথা, যেখানে সত্য ও ন্যায়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের বেশ কিছু বছর পরের কথা। তখন মুসলিম বিশ্বের খলিফা হিসেবে নিজেকে ঘোষণা করে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ। কিন্তু ইয়াজিদ ছিল একজন অত্যাচারী ও ইসলাম বিরোধী শাসক। সে জোর করে সমস্ত প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে তার প্রতি আনুগত্যের শপথ বা বাইয়াত আদায় করতে চেয়েছিল। কিন্তু ন্যায়ের প্রতীক মহানবীর আদরের নাতি ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু এই অন্যায়ের কাছে মাথা নত করতে অস্বীকার করেন। তিনি বলেন, আমার মতো মানুষ কখনো ইয়াজিদের মতো মানুষের কাছে বাইয়াত গ্রহণ করতে পারে না। ঠিক সেই সময় ইরাকের কুফা নগরীর হাজার হাজার মানুষ ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখে আমন্ত্রণ জানায়। তারা তাকে নেতা হিসেবে মেনে নিয়ে ইয়াজিদের শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেয়। কুফাবাসীর আহ্বানে সাড়া দিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তার পরিবার ও অনুসারীদের নিয়ে মদিনা থেকে কুফার পথে রওনা হন। তার কাফেলায় ছিলেন নারী, শিশু এবং মাত্র ৭২ জন সঙ্গী। কিন্তু পথিমধ্যে তিনি জানতে পারেন ইয়াজিদের ভয়ে কুফাবাসীরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ইয়াজিদের বিশাল সেনাবাহিনী কারবালা নামক স্থানে ইমাম হুসেন রাদিয়াল্লাহুর ছোট কাফেলাটিকে ঘিরে ফেলে। সেটি ছিল মহরম মাসের ৭ তারিখ। ইয়াজিদের নির্দেশে ইমামের শিবিরের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়। নারী ও শিশুরা সহ সবাই তীব্র পানির কষ্টে ভুগতে থাকেন। অবশেষে এলো সেই কাল রাত শেষে ভোরের আলো। ১০ই মহররম, আশুরার দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তানহা তার সঙ্গীদের বললেন, যারা চলে যেতে চাও চলে যেতে পারো। কিন্তু কেউ তাকে ছেড়ে গেল না। সকাল থেকে একে একে তার সঙ্গীরা বীরের মতো যুদ্ধ করে শহীদ হলেন। এমনকি তার ৬ মাসের শিশুপুত্র আলী আসগার পানির পিপাসায় ছটফট করলে ইমাম তাকে কোলে নিয়ে শত্রুপক্ষের কাছে একটু পানি চাইলেন, কিন্তু পাষণ্ডরা পানির বদলে শিশুটির গলায় তীর নিক্ষেপ করল। একে একে পরিবারের সবাই শহীদ হবার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তানহা একাই হাজার হাজার সৈন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। অবশেষে আসরের নামাজের সময় যখন তিনি সেজদায় অবনত হন, তখন নির্মমভাবে তাকে শহীদ করা হয়। সত্য ও ন্যায়ের জন্য তিনি নিজের জীবন বিলিয়ে দিলেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করলেন না। কারবালার যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল সত্য ও মিথ্যার, ন্যায় ও অন্যায়ের এক চিরন্তন লড়াই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর শাহাদাত আমাদের শিক্ষা দেয় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সত্যের পথ থেকে কখনো বিচ্যুত হতে নেই। তিনি শিখিয়েছেন, সংখ্যায় কম হলেও ন্যায়ের পথে থাকলে বিজয় অবশ্যম্ভাবী। মহররম মাস আমাদের সেই আত্মত্যাগকে স্মরণ করার মাস। শোক পালনের পাশাপাশি কারবালার আসল শিক্ষা, অর্থাৎ অন্যায় ও অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেতনাকে ধারণ করার মাস। কারবালার এই মহান কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ইমাম হুসাইন এবং কারবালার সকল শহীদদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যদের এই ইতিহাস জানার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।